নজর রাখবো পরের খবরে। ইন্ডিয়ার শরিক হিসেবেই বিহারে আরজেডির নেতৃত্ব মেনে নিতে তাদের আপত্তি নেই জানিয়ে দিল প্রদেশ কংগ্রেস। গত বিধানসভায় কংগ্রেস আরজেডি ও বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বীর দলের সঙ্গে বনিবনা ক্রমে তলানিতে ঠেকেছিল। হাইকমান্ডের চাপে প্রদেশ নেতারা আরজেডির সঙ্গে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার বার্তা দিয়েছেন। চলতি বছর শেষে বিহার বিধানসভা নির্বাচন। 243 আসনের বিধানসভায় আসন বন্টনের ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে কংগ্রেস আর দিল্লির পুনরাবৃত্তি ঘটাতে চায় না। বিহার প্রদেশ নেতৃত্বকে ডেকে এআইসিসি তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির বিধানসভা ভোটে আপের বিরুদ্ধে লড়াই করে ভোট কাটায় পরোক্ষে বিজেপির জয়ের পথ নিষ্কণ্ঠ করেছিল কংগ্রেস। ওই ঘটনার জেরে ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। দিল্লি থেকে শিক্ষা নিয়ে সতর্ক হাইকমান্ড বিহারের নেতাদের প্রদেশ স্তরে আরজেডির নেতৃত্ব মেনে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে। ফলে যে প্রদেশ নেতারা যোগ্য সম্মান না পেলে একাই লড়াই করার হুঙ্কার ছাড়ছিলেন, তারা এবার ভিন্ন সুর। বুধবার দিল্লি থেকে পাটনায় ফিরে রাজ্য কংগ্রেস নেতারা জানালেন, রাজ্যে তারা ইন্ডিয়া ছোট শরিক হয়ে লড়তে প্রস্তুত। দিল্লির মতো একা লড়াই করে আরজেডির ক্ষিপ্র কারণ তারা হবেন না। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমারের দাবি, বিহারে ইন্ডিয়া জোট শক্তিশালী, তাই ইন্ডিয়ার ব্যানারে লড়তে তারা প্রস্তুত। জোটের স্বার্থ রক্ষায় তারা আরজেডির সঙ্গে আসন রফা নিয়েও কোনো বিরোধে জড়াবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি। কলকাতা টিভি।